হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে একদম ইজি একটা কলকা। আর আজকের ভিডিওতে আমি ম্যাক্সিমাম কলকা কেটে কেটে করেছি, ওয়ান স্ট্রোকে করিনি। আমি প্রচুর ভিডিও ওয়ান স্ট্রোকে কলকা করে আপলোড করেছি, কিন্তু প্রথমের দিকে আমি কেটে কেটে করতাম। তো আবার আমার মনে হলো প্রথমের দিকে যে ফিরে যাওয়া উচিত। তার কারণ আমি তো নর্মালি যারা নতুন করে কলকা শিখছে বা যারা জানে না, স্টার্ট করছে, তাদের জন্য ভিডিও করি। তো আমার মনে হলো সেক্ষেত্রে তাদেরকে এই কেটে কেটে কলকা করাটা দেখানো উচিত, কারণ ম্যাক্সিমাম সব ভিডিওতে কিন্তু ওয়ান স্ট্রোকে দেখিয়ে দেয়। আমার ছাড়া যারা অন্য কলকা আর্টিস্টে আছে বা যারা ভিডিও করে, তারা একদম স্মুথলি এক টানে কমা করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি যখন নতুন নতুন শিখতাম তখন আমার মনে হতো যে আমি মনে হয় এত সহজে করতে পারবো না, বা কলকা করাটা খুব টাফ, আমার দ্বারা হবে না। কিন্তু না, এই জিনিসটা মনে করলেই কিন্তু হবে না। সেটা কলকার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে তুমি যদি নিজে থেকে সেটার উপরে বিশ্বাস না রাখো, নিজের উপরে বিশ্বাস না রাখো যে আমি জিনিসটা করতে পারবো, সেক্ষেত্রে তুমি কিন্তু করতে পারবে না। তো বিশ্বাস জিনিসটা রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো, গড গিফটেড ব্যাপার থাকে, কারোর অনায়াসে জিনিসটা হয়ে যাচ্ছে, কারো একটু স্ট্রাগল করতে হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমার ওই জিনিসটার উপরে ইন্টারেস্ট আছে কিনা। অনেক সময় দেখা যায় যে অনায়াসে করছে, তার সেই জিনিসটার উপরে ইন্টারেস্ট নেই, সে সেই জিনিসটার উপরে ক্যারিয়ার করতে পারছে না। আর অনেক সময় দেখা যায় তার ওই জিনিসটার উপরে ইন্টারেস্ট আছে, কিন্তু তার কাছে সেই অনায়াস ব্যাপারটা নেই, কিন্তু সে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে অনেক স্ট্রাগল করে। তো প্রথমে ডিসাইড করে দেখো যে তোমার কলকা করাটা পছন্দ কিনা। অমুক কলকা আর্টিস্ট এত টাকা ইনকাম করছে, বা তমুক কলকা আর্টিস্ট প্রচুর চার্জ করছে, তো প্রচুর ইনকাম, সেইটা ভেবে যদি তুমি এই প্রসেসিংটা করো বা এই কলকা করাটা শুরু করো, তো বিশ্বাস করো, মানে শুনতে হয়তো খারাপ লাগবে, তাহলে কিন্তু পারবে না। তোমার যদি ভালোবাসা থাকে, তুমি ইন্টারেস্ট নিয়ে দেখো, যদি তোমার আমার ভিডিও দেখতে দেখতে বোর ফিল না হয়, সেক্ষেত্রে তুমি মনে করবে যে হ্যাঁ, তোমার এটার উপরে একটু হলেও ইন্টারেস্ট আছে। এবার হ্যাঁ, এটা হতেই পারে যে আমি যেহেতু অনেক লম্বা চওড়া ভিডিও বানাই, বোর হতে পারো। একই জিনিসই যেহেতু করি, কমার পাতা, সেটা আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে তুমি আরও অন্যান্য ইউটিউব ভিডিও দেখবা অন্য কলকার, যে তুমি বোর হচ্ছ কি না, তারপরে ডিসিশনটা নেবা। আমার ভিডিওটা দেখে কিন্তু ডিসিশনটা নিও না। হ্যাঁ, এবার যাই হোক, অনেক ইয়ার্কি হয়ে গেল, কলকায় ফিরে আসা যাক। তো আমি যেটা বলছিলাম, আজকে আমি অনেক, দেখো এখানে যেরকম একটা পাতা করছি, দেখো কত ছোট 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 কেটে করছি। এবার হ্যাঁ, ওয়ান স্ট্রোকে করলে কি হয়, অনেক ঝটপট কলকা হয়ে যায়, অনেক কম সময় হয়ে যায়। আর কেটে কেটে করলে একটু টাইম বেশি লাগে, কিন্তু আমি মনে করি প্রথমের দিকে তুমি একটু একটু টাইম দাও। আর কেটে কেটে করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, আমি মানে এই জিনিসটা পার্সোনালি অনেক প্রেফার করি, সেটা হচ্ছে আমি যে একটা সাইজ এক্সপেকটেশন আমার থাকে যে আমি এই সাইজের কলকা করব, আমি তার থেকে ছোট করে স্টার্ট করি জিনিসটা। মানে যে কমাটা আমি ভেবেছি তার থেকে আমি ছোট একটা কমা করি। অ্যাট দ্য এন্ড কী হয়, রেজাল্ট কিন্তু আমি যে সাইজটা এক্সপেকটেশনে রেখেছিলাম সেটাই হয়। কিন্তু যদি তুমি সেই যে সাইজটা মাথায় ভাবছো সেই সাইজটাই যদি ড্র করো, সেক্ষেত্রে একটু বড় হয়ে যায়। এই জিনিসটা খেয়াল করে দেখবে বা ট্রাই করে দেখবে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই জিনিসটা হেল্পফুল কিনা, যে যেটা আমি ভাবছি তার থেকে একটু ছোট করে। এই যে অনেক সময় আমরা বলি না যে আমি একটা কলকা ভিডিও, মানে কলকা দেখে সে রেফারেন্স করে সেটা যদি আমি করতে যাই, সেটা হয় না। তার কারণটা হচ্ছে আমরা সাইজটা না অনেক বড় নিয়ে ফেলি, কারণ ফটোতে বা ভিডিওতে অনেক সময় আমরা সাইজটা এক্স্যাক্টলি খালি চোখে যে জিনিসের যে একটা পারফেক্ট সাইজ আমরা দেখতে পাই, সেটা ভিডিও কিংবা ফটোর ক্ষেত্রে সেটা হয় না। তো সেক্ষেত্রে একটু গোলমাল হয়ে যায় সাইজে, আর তখনই আমাদের জিনিসটা ভুল হয়। আর একটা জিনিস, যেটা সবসময় কলকার জন্য রেফারেন্স নিও, কিন্তু কখনোই পুরোপুরি কপি করো না, নিজের একটা সত্তা বুঝিয়ে রেখো, তাহলেই তুমি কলকা নতুন নতুন করে করতে পারবে বা ভেরিয়েশন আনতে পারবে। তুমি যদি ডিট্টো ফলো করো, সেক্ষেত্রে কিন্তু তোমার মাথা থেকে নতুন কোনো আইডিয়া আসবে না। তো সবসময় চেষ্টা করবে রেফারেন্স নাও, তার মধ্যে নিজের কিছু একটা ক্রিয়েটিভিটি দেখাও। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার আসি তুলির ব্যালেন্সের ব্যাপারটা নিয়ে। কলকা করার ক্ষেত্রে জল আর রঙের রেশিওটা যতটা ইম্পর্টেন্ট, তুমি তুলিটাকে কিভাবে হ্যান্ডেল করছো সেটাও খুব ইম্পর্টেন্ট। কলকা করার সময় সব সময় তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে, স্ট্রেট বলতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার সেটা পুরোপুরি অনেক সময় নাও হতে পারে, বাট যতটুকু তোমার পক্ষে সম্ভব তুমি সেইভাবে চেষ্টা করবে তুলিটাকে স্ট্রেটভাবে ধরার, তাহলে দেখবে লাইনগুলো প্রচুর সূক্ষ্ম হচ্ছে। আর হ্যাঁ, স্ট্রেটভাবে ধরার সঙ্গে সঙ্গে তুলিটাকে আলতো হাতে ধরতে হবে।
যত তুমি আলতোভাবে ধরবে তত তোমার ভালো হবে কলকা। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।